10 आवारनि यागुलो फाइसक पाइखा सालथां महिला थानानि पुलिस आइजिएम साखामनगो बोरि खरकसा थैमानि पाटिमुंनो रगै हरसा नासिंलाइजा नखंनि बरग्र 10 आवार नासिंमानि यागुलोनो साखामनगो फाइसक पायु सालथां महिला थानानि पुलिस आबोबाय जलिलाइजा थैनाय नखंनि बरग्र আমার দিদি শাশুড়ি ওনার হলো টানের প্রবলেম, শ্বাসের প্রবলেম আর কি। কিছুদিন আগেও দুবার করে আইজিএম হসপিটালে অ্যাডমিট থেকে গেছে, ভর্তি থেকে গেছে, সুস্থ হয়ে ভালোভাবে বাড়িতে গেছে। তারপর আমরা প্রাইভেট ডাক্তারও দেখাচ্ছি, যে ওষুধগুলি দিচ্ছে সেগুলি কন্টিনিউ চলতে থাকবে আর কি। তো ওই ওষুধগুলো নিতে 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 মনে করে সুস্থ, এই এখনও সুস্থ হয়ে এখন আবার টান উঠে। তারপরে গতকালকে রাত্রিবেলা কী হলো, মানে হঠাৎ করে টানটা উঠছে, পরে ওনার যে স্প্রেটা নিচ্ছে, নেওয়ার পরেও কমতেছে না, মানে একটু ঊর্ধ্বশ্বাসের মতো হয়ে গেছে। তারপরে আমরা গাড়িতে নিয়ে আইছি। আনুমানিক কটার সময় নিয়ে আইছেন আইজিএমে? 12টা হইব হতো, আমি ঠিক টাইমটা জানি না। তারপরে আমরা গাড়িতে নিয়ে আসছি, পরে এখানে চেক আপ করেছি, পরে বসে উনি মানে ওনার এই সেজিনা জানি কি ওইটা বসে পড়ে বসে যান, ওনার কি নাই, ওনার নাই, উনি তো মারা গেছেন। তারপরে আমরা আবার বিশ্বাস করতেছিলাম, কারণ এরকম তো আরও দুইবার হয়েছিল, দুইবার হয়ে আবার সুস্থ হয়ে গেছিল ওরা। তারপরে বলে দেন ওনারা যেহেতু হসপিটালে আওয়ার আগে মৃত্যু হয়েছে, ডেট হয়েছে, তো পোস্টমর্টম করানো লাগবো, আমরা জানাইতে লাগবো। পরে আমরা ডিসিশন নিয়েছি যে উনি তো রুগী হয়ে সেটা মানে মোট আইসিসি মেরেছে, এটা তো আমরা করতে পারি না। তারপরে আমরা মানে ফ্যামিলির সবাই আরো আত্মীয় স্বজন মিলে ডিসিশন নিতে কি করা যায়। সঙ্গে সঙ্গে কি থানাতে খবর দেওয়া হয়েছিল ডাক্তারের পক্ষ থেকে? না, মানে আপনারা কি বাড়ি নেবেন না কিটা জানাবেন এইসব, মানে নাহলে কিন্তু ডেথ সার্টিফিকেট পাওয়া যেত না, কারণ এটা হসপিটালে আওয়ার আগে মৃত্যু হয়ে গেছে, এই কথা বলছে। তো আমরা তো আর এটা জানি না। তারপরে বলছি যে তাহলে যদি ডেথ সার্টিফিকেট না হয় তাহলে আমরা কী করবো, কোনো কি তা কর না, এটা জিপি পাঠাতে লাগবো, পোস্টমর্টম করা লাগবো, তারপরে এই সেই করতে পোস্টমর্টম করতে গেলে পুলিশের প্রয়োজন হয়। এই রাত্রে 12টার থেকে মানে আজকে সকাল কটা অবধি আপনারা পুলিশের জন্য অপেক্ষা করছেন? পুলিশের কাছে তো তারা একবার দুইবার তিনবার পাঠিয়েছে না, কয়বার পাঠিয়েছে এটা তো আমরা জানি না, আমরা তো পার্সোনাল জানি না। হেরা কাছে আমরা খবর দিচ্ছি, তারা আইতাছে, এই কথাই কইছে, মানে হসপিটাল তরফ থেকে এই কথা বলে দিচ্ছে। মঙ্গলবারে মৃত্যু হয়েছে, বুধবার সকাল কটার সময় পুলিশ আইছে? তো একটু আগে আমি আবার 9টা 9:30টার সময় আইছে। কারণ ওরা যেন দুইবার তিনবার করে পাঠাইছে, আদৌ কি পাঠাইছে না পাঠাইছে না এটা তো আমি আর জানি না, আমার তো পার্সোনালভাবে কিছু কইছেও না। পরবর্তী সময় আমি বইয়ের থাকতে থাকতে অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গিয়ে আমি ম্যামের সাথে কথা বলছি। এবার ম্যামেরা বলছে আমি রিসিপ্ট কপিটা আমি ছবি তুলে নেই, ওখানে গিয়ে দেখাই, আমরা তো ওই দেখো অনেকবার গিয়ে দেখাচ্ছি, তারা তো আইসে না। তারপর আমি গিয়ে কইছি, পরে তারা কইছে যেন আমরা এখানে তো আইসে, কিন্তু আমরা তো স্টাফও নাই। প্রায় একটা মৃতদেহ নিয়ে সেটা 9 থেকে 10 ঘন্টা পুলিশের জন্য অপেক্ষা করছে, মানে পুলিশের এই ধরনের ভূমিকা কি বলবেন? পুলিশ তো পুলিশের কাজ করতেছে, ঠিক আছে, পুলিশের কোন সময় তারা খবর দিতে বা যদি পুলিশ এটা তো আমি জানি না, সঠিক টাইমে আইতো তাহলে তো আপনারা আরো এর আগেও ময়নাতদন্ত করতে পারতেন বা জীবিত নিয়ে যেতে পারতেন। পুলিশের কাছে ওইখানে জিজ্ঞাসা করি তো হারা করতে 3:30টা না 4টার সময় বলে আইছে, তো ওইটা তারা আর হারার মধ্যে কী হয়েছে এটা তো আর আমরা পার্সোনাল জানি না। আমরা তো এখানে দিদার সাথে আসি, আমরা তো কান্না করতেছি, ওই সময় তো মানুষের মাইন্ড মাথা তো এক থাকে না না। তারপরে তো আমি পার্সোনালভাবে ম্যামের সাথে কথা বলছি, ডাক্তার ম্যামের সাথে কথা বলে আমি নিজেই গিয়ে সেটা আনছি। আরেকটা অভিযোগ যে চিকিৎসক নাকি আপনাদের সঙ্গে দুর্ব্যবহার করছে হাসপাতালে। এই চিকিৎসক না, উনি কইছে দেন এই রুল প্রসেস করা হবে, বা মানে এরকম না হলে তো হতো না, ডেথ সার্টিফিকেট তো আমরা দিতে পারতাম না, এই কথা আমি কইছে তাই না। হ্যাঁ, মানে আমার সাথে এতটুকুই কথা হয়েছে, এর বাইরে মানে এমনি অন্য কিছু কথা হয়েছে না। হ্যাঁ, ওরার লোকও হয়েছে নি সেটা আমি জানি না। তারপরে দিয়ে সেটা মানে উনি একটু মানে হয়তো কি বলবো, মানে উনি একটু হয়তো কি বলবো হঠাৎ করে। ওনার নামটা কি যার মৃত্যু হয়েছে? কল্পনা দেবনাথ। বয়সটা কত হইব? 65 প্লাস। বাড়ি কোন জায়গায়? গুঞ্জিরা জেলা। খবর পাইছে? আমি তো সকালবেলা আইসি, আমার ডিউটি করাইছে, আমি ঠিক করতে পারতেছি। হাসপাতাল থেকে কটার সময় খবর দেওয়া হয়েছে? কইতাছি না, আমি তো সকালবেলা আইসি, আমার এখানে পাঠাইছে, আমি ঠিক করতে পারতেছি। ওনার মৃত্যু তো রাত্রে 12টার সময় হয়েছে, এখন আমি তো ডিটেলস কিছু জানি না, আমার এখানে যেহেতু আপনার কাছে কাগজ আছে আপনি জানেননি সেটা। কাগজ আমার কাছে দিয়ে দিছে, ঠিক আছে, কিন্তু আমার তো কইছে এদিকে কিছু লাগবো নি বা পিএম করে উনি
প্রায় 6 থেকে 7 ঘন্টা মৃতদেহ নিয়ে কই যাবে এটা সম্বন্ধে আমার কোনো ইয়ে নাই। আমি আপনি কোন ওখানে থানা সকালবেলা কোন ডিউটি থানা থেকে করছি। আইছেন? আমি ওয়েস্ট ওমেন পেজ থেকে আসছি। ঘটনা হয়েছে আমরা কালকে রাত্রে প্রায় 12:30 নাগাদ ঘড়ির টাইম ঠিক করতে পারি না, মানে তখন আমার দিদিমারে মানে এর আগেও এডমিট আসিল, এই জায়গাতে এডমিট আসিল, ডাক্তার দেখাই নিয়েছিলাম শ্বাসটানের রুগী তাই তো সুস্থ হয়েছে পরে বাড়িতে নিয়েছি। তো বাড়িতে নেওয়ার পরে কয়েকদিন ভালো ছিল, এরপরে আবার হঠাৎ খারাপ হয়েছে পরে আবার আইনা এখানে মেডিসিনে ভর্তি করা হয়েছিলাম। কবে ভর্তি করাইছে? এইটাও তো 12 দিন 15 দিনের মধ্যেই আবার ভর্তি করেছে। তো ভর্তি করেছে পরে আবার তারা মনে করেন ওষুধ টষুধ দিছে, মেডিসিন দিছে, সুস্থ হয়েছে, বাড়িতে নিয়েছি। এই যে মানে মৃত্যুটা হয়েছে কবে হয়েছে? মৃত্যুটা হয়েছে মনে করেন কালকে 12:30টার দিকে তাহলে বাড়ির মধ্যে তাহলে ওই স্টানের ওষুধ লিখা যখন নিতেছে তখন হঠাৎ করে মানে তাই মানে টানটা একটু বাইরে গেছে আর কি, বাইরে যাওয়ার পরে তাই করতেছে আমি শ্বাস লইতে পারতেছি না, কিতা করতাম। তো ওই আমরা তৈরি করে গাড়ি লইছি একটা, লই এসে তাড়াতাড়ি করে লইয়া আনছি করে তারা এনে ইসিসি করাইলো, ইসিসি করাইয়া পালস দেখলো, দেখা কইছে বডি ডেড, তাই তো মারা গেছে। কত ঘন্টা পরে মানে পুলিশ আইছে? মানে পুলিশ তো আমরা 12:30টার দিকে আছি রাত্রিবেলা। তো পুলিশ এখন কয়টা বাজে? এখন প্রায় আজকে সকালে আইছে। হ্যাঁ, এখন এই যে মানে পুলিশের এই ধরনের ভূমিকা কি কইবে? কী করতাম কোন আমরা হচ্ছে রুগী ডেড বডি লিয়ে আমরা পারিবারিক ঝামেলা, মানে আমরা রুগী লিয়ে আমরা এদিকে মরতেছি আর তারা এদিকে একবার এদিকে পাঠাইতেছে, একবার এদিকে কোন থানার থেকে আইছে? এটা ওমেন্স পেজ থেকে। ওনার নামটা কি? ওনার নাম কল্পনা দাস, বয়স কত? বয়স 65, বাড়ি? বাড়ি এদিনগর। এদিনগর। হ্যাঁ।